আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি কাজী এক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো নিবেদন। নিবেদন মানে আমার ব্যক্তিগত নিবেদন। আমি হোমিওপ্যাথিকের একটা ডাক্তার। যে যা হোক, মেইন পরিচয় হলো একজন কবি, লেখক। বেশি বছর আগের না, কিন্তু এই অল্প সময়ের মধ্যে অনেক লেখা আমার। তো ওই হোমিওপ্যাথিকের উপরে একটা বই আছে, ম্যাটেরিয়া মেডিকা। ভাষার উপরে একটা বই আছে, বাংলা ভাষার উপরে। শিশু সাহিত্য আছে, কিছু প্রবন্ধের বই আছে। তো সবচেয়ে বেশি হলো কাব্যের বই, অর্থাৎ কবিতার বই। কবিতার বইয়ের সংখ্যা হলো 83টা। এরা সবসময় আমি লিখি, অবসর পেলেই, রোগী যখন না থাকে তখনই লিখতে থাকি। এইভাবেই অল্প সময়ে কয়েক বছরে এত সংখ্যক হয়েছে। এটা একটা রেকর্ড। আমার জানা মতে বাংলা সাহিত্যে কেউ এত কাব্য লেখেও নাই, এত লিখতে পারেও নাই। বুঝলেন না? অসংখ্য লেখা। তাইলে লেখা তার বিষয়বস্তু কি? মানব চিন্তা চেতনার এমন কোনো বিষয় নাই যেটা আমার এই লেখার মধ্যে না আসছে। স্বর্গ থেকে পাতাল, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যা আছে অধিকাংশ জিনিসই আসছে আমার এই লেখনের মধ্যে। রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, ধর্মের উপর কতগুলো বই আছে। সবচেয়ে বেশি লেখা হয়েছে মানব রেনিয়া, মানুষ। এই যে আমরা যে মানুষ আছি, চেহারা প্রায় একই রকমই, গঠন টঠন তো একই রকমই, সুন্দর মানুষ প্রত্যেকজন মানুষ, কিন্তু ভিতরে কুটিলতা, পেঁচ এত বেশি। তাদের যে অপকর্ম, সিংহভাগই, বুঝলেন না, যে পেশায় যেখানেই যে থাকুক, তাদের যে অপকর্মগুলো, এগুলা যদি কেউ লিপিবদ্ধ করতে থাকে, লিপিবদ্ধ করতে অনেক দিন লাগবে। বুঝলেন না? এই সব কিছু যত দূর আমার সম্ভব এগুলা আমার সাহিত্যের মধ্যে, এই কাব্য গ্রন্থের মধ্যে ফুটে উঠছে, বা প্রবন্ধের মধ্যে। বুঝলেন না? বন্ধু একসাথে চলতেছেন, আপনার সর্বনাশ করে ফেলাইছে, এবং এই খারাপের সংখ্যাই বেশি। আবার ওইদিকে খুব ধর্মকর্ম করতেছে, এগুলো আসছে আমার সাহিত্যে। যা হোক, এই বাংলাদেশ আছে, বাংলাদেশ নিয়ে অনেক লেখা। কি? এদেশের প্রকৃতি, এদেশের খাল বিল, জলাশয়, শস্য দানা, সবুজ অন্য রং, নর নারী, প্রেম প্রীতি, এদেশের মেলা খেলা, প্রাচীন ইতিহাস, বর্তমান, মধ্যম যুগের সব কিছুই তুলে উঠে আসছে। বুঝলেন না? আগে প্রকৃতি কীরকম ছিল, কীভাবে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, বর্তমানে আসলো, এগুলা বিজ্ঞান সব কিছুই আছে। মহাকাশ, আকাশ, সমুদ্রের গর্ভে, মাটির নিচে, মাটির উপরে, কোনো কিছু আর বাদ নাই। তো বলছি না আগেই যে চিন্তা চেতনার এমন কিছু বাদ নাই যেটা আমার, মানে এমন কিছু নাই যেটা না আসছে আমার সাহিত্যের মধ্যে। কাজেই আমি বয়স্ক মানুষ, মারা যাইতে পারি, পয়লা রইল, লাভ কি? প্রথমে কিছু ছাপাইছিলাম, কিছু চলছে, চলেও নাই। প্রথমে লেখা এত ভালো ছিল না, পরে লেখা অনেক ভালো হয়েছে। পরের বলি, পরের মানে বেশিরভাগই আর কি। বুঝলেন না? প্রথমে তো অল্প কিছু লিখছিলাম। তো যা হোক, এখন এগুলো ছাপানোর দরকার। যদি এইভাবেই মারা যায়, তাহলে রয়ে গেল, তাহলে লাভ হইল কি? কইতে পারেন তা আমাদের এইগুলা লাভ কি? পইরা বা সহযোগিতা করে ছাপানোর আমাদের লাভ কি? লাভ আছে। তা আগের যে বড় বড় মনীষী, বড় বড় কবি সাহিত্যিক, তাদের যে লেখা আমরা পড়ি কেন? পড়ি না? পাঠ্য পুস্তকে পড়ি, বা এমনিও তো পড়ে অনেকে, বিনোদন হিসাবে তো পড়ে না? পড়েতে সেভাবে পড়লে জানতে হবে। কারণ অনেক কিছুই ঘটতেছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই দুনিয়ায় অনেক কিছু ছিল, অনেক কিছু আছে, অনেক কিছু হয়তো আসবে। এই চিন্তার ক্ষমতা সবার নাই। যারা চিন্তা করে তারা তো মানে কিছু সৃষ্টি করে আর কি, চিন্তা করে। কাজে এই পড়ার, এইগুলা পড়লে, অন্যের লেখা পড়লে বোঝা যায়, অনেক কিছু জানা যায় যে হ্যাঁ হ্যাঁ, তখন বোঝা যায়। কাজেই এগুলো ছাপাইতে হবে। এগুলো এইভাবে রেখে যেতে পারি না জলের মধ্যে, বা ফেলে চলে গেলাম দুনিয়া থেকে,
পইরা রইল। সেই জন্যে চাইছিলাম কিছু মানে আর্থিক সহযোগিতা এগুলো ছাপানোর জন্যে। মানে কইতে পারেন আমাদের কি ঠেকাটা আছে, ঠেকা তো আছে অনেকেরই, অনেকে করে তো। এই যে আমি প্রত্যেক দিন 2টা করে ভিডিও দিই, দেশের বা বিদেশ থেকে অনেকেই যোগাযোগ করে আমার সাথে, কোথায় আপনি এত লেখেন কেমনে, এত কাব্য গ্রন্থ এত কবিতা দেন কেমনে। এই প্রায় ঈদে তো দেই, আগের চিকিৎসার উপরে বেশি দেন, কবিতা এখন বেশি। তারা বলে সহযোগিতাও কেউ করতে চায়, সেই জন্য পুনরায়, বুঝলেন না? যার টাকা পয়সা আছে তার তো 1000 টাকা 1,00,000 টাকা কিছুই না তার সামনে, আর যার নাই 5টা টাকাই অনেক কিছু তার কাছে, বুঝলেন না? কারণ থাকলে তো এগুলো একটা ব্যাপার না। আর আমার তো হিসাব, আমি তো এগুলো খাওয়ার জন্য চাচ্ছি না, এগুলো বইগুলিকে প্রকাশ করার জন্যে। প্রথমে যদি কিছু বই প্রকাশে মানুষের সহযোগিতা পাই, তারপরে যে চলমান হয়ে গেল, তাইলে তো এই বইয়ের মাধ্যমেই তো একটা ইনকাম আসতে পারে ভালো, এবং সব বই ছাপানো সম্ভব হইতে পারে। প্রায় 100 বই সবই ছাপানো হবে পরে। তো যা হোক, এটাই চাই। আমার যে এই যে নাম্বারটা 01714088509, কি 01714088509, এটা আমার বিকাশ করা। এখানে দিলে পারেই আসবে, আমি পেয়ে যাব। তে সহযোগিতা করতে পারেন যদি মনে লয় আর কি। আর যদি না করেন, না করবেন, না করলে থাকবে পয়রা। কাজে আমার সহায়তাগণ যাতে চাইবেন যে, আশা করি যে যাতে উনি এগুলো প্রকাশ করে যেতে পারে, এই আর কি। তাছাড়া ওই মোবাইলে বা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগও করতে পারেন। আমি ওই পশ্চিম আগারগাঁও, ওই শ্যামলী এলাকায় আমার চেম্বার, আমার বাসা, আমি মানিকগঞ্জের লোক। তো ভালো থাকুন বন্ধুগণ।